ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2023-25 সেশনের ডিএলএডের প্রথম বর্ষের যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের বেঙ্গলি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 বাংলা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমাদের জুলাই মাসে কিন্তু ডিএলএড 23-25 সেশনের পরীক্ষা শুরু হতে চলেছে। সেক্ষেত্রে তোমাদের কিভাবে পড়বে এবং কোন কোন বিষয়গুলো পড়বে, কোন কোন বিষয়ের কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলোকে ভালো করে দেখতে হবে। তাই প্রথম বিষয় যেটা বাংলা সাবজেক্ট, সেই বাংলা সাবজেক্টের তোমাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে। তো চলো আমরা সরাসরি 7 মার্কস ও 16 মার্কসের জন্য কোন প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে বা দেখে নিই। প্রথম প্রশ্ন তোমাদের দেখব 16 মার্কসের জন্য। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা রচনা করো। অর্থাৎ চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো একটা বিষয়, সেটা যে কোনো বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, ম্যাথামেটিক্স হতে পারে, পরিবেশ পরিস্থিতি হতে পারে, যে কোনো একটা বিষয়ের উপর একটা একক বা অর্থাৎ একটা ইউনিটকে নিয়ে তার একটা পূর্ণাঙ্গ একটা লেসন প্ল্যান তৈরি করতে হবে। ম্যাক্রো লেসন প্ল্যান কিন্তু তোমাদের এখানে একটা তৈরি করতে হচ্ছে 16 মার্কসের জন্য, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আসবেই। তাহলে তোমরা মোটামুটিভাবে একটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই দুটো তিনটে যদি একটা ম্যাক্রো লেসন প্ল্যান তৈরি করে রাখো, প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই, মানে এই প্রশ্নটা তোমাদের থাকছেই। নাম্বার 2, বাংলার ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, বাংলা বানান ভুলের কারণ ও প্রতিকার সম্বন্ধে আলোচনা করো। অর্থাৎ বাংলা বানান ভুল কেন হয়, সেই বাংলা বানান ভুলের একাধিক কারণ রয়েছে এবং বাংলা বানান ভুলের প্রতিরোধ করার জন্য একাধিক উপায় রয়েছে, সেগুলোকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। নাম্বার 3 নম্বর প্রশ্ন নিয়েছি যেটা যে মাতৃভাষা শিক্ষাদানের অনেকগুলি পদ্ধতি রয়েছে, কয়েকটা পদ্ধতির নাম লেখো। মাতৃভাষা শিক্ষাদানের একাধিক পদ্ধতি, যেমন অবরোহী পদ্ধতি রয়েছে, আরোহী পদ্ধতি রয়েছে, আরও একাধিক পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলোর নাম এখানে লিখতে বলা হচ্ছে এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে বিশদে আলোচনা করতে বলা হচ্ছে। অর্থাৎ অবরোহী বা আরোহী এই পদ্ধতিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পদ্ধতিকে সুন্দরভাবে আলোচনা করতে বলা হচ্ছে। এই প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপরে 4 নম্বর যে প্রশ্নটা আমি দিয়েছি, ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য। আজকে ব্যাকরণ আমরা শিখব কেন, ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্যগুলি লেখো। এই 3টে বা 4টে প্রশ্ন তোমরা 16 মার্কসের জন্য ভালো করে দেখবে। এরপর আসছে 7 মার্কসের প্রশ্ন। 7 মার্কসের প্রথম প্রশ্ন যেটা দিচ্ছি আমি, সরব পাঠ কাকে বলে, এর সুবিধা অসুবিধাগুলি লেখো, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দিচ্ছি, নীরব পাঠ কাকে বলে, এর সুবিধা অসুবিধা ও উদ্দেশ্যগুলি লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে, সেটা সরব পাঠ হোক বা নীরব পাঠ হোক। সরব পাঠ কাকে বলে, সুবিধা অসুবিধা, আর নীরব পাঠ কাকে বলে, সুবিধা অসুবিধা। নেক্সট প্রশ্ন দিচ্ছি, ভাষা শিক্ষার সহায়ক উপকরণগুলি কী কী। ভাষা শিক্ষা শিখতে গেলে একাধিক উপকরণের প্রয়োজন, সেই উপকরণগুলি কী কী এবং এগুলোর ব্যবহারিক দিক লিখুন। অর্থাৎ এগুলো ব্যবহার কিভাবে করা যায়। ভাষা শিক্ষার একাধিক সহায়ক উপকরণ রয়েছে, সেগুলোকে কিভাবে ব্যবহার করবে সেই প্রশ্নটাকে এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট বলা হচ্ছে আরোহী ও অবরোহী পদ্ধতি কাকে বলে, এর সুবিধা অসুবিধা। পরীক্ষাতে যে কোনো একটা পদ্ধতি আসবে, হয়তো তোমাদের অবরোহী পদ্ধতি এলো, যে অবরোহী পদ্ধতি কাকে বলে তার সুবিধাগুলি লেখো। কিন্তু আমি বলছি এখান থেকে দুটো পাঠে পড়ে রাখবে, আরোহী ও অবরোহী পদ্ধতির সুবিধা অসুবিধা এবং সংজ্ঞা। নেক্সট হচ্ছে একজন আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী থাকা বাঞ্ছনীয়। একজন আদর্শ শিক্ষক, আইডিয়াল টিচারের কিছু রেসপন্সিবিলিটিস, দায়িত্ব, কিছু কোয়ালিটিস, কোয়ান্টিটি অবশ্যই দরকার। একজন আদর্শ শিক্ষক হতে গেলে তার যোগ্যতা, গুণাবলী থাকা প্রয়োজন। সেগুলো কী কী তোমার মনে হয় সেগুলোকে লিখতে হবে। নেক্সট দিয়েছি ব্যাকরণ শিক্ষাদানের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি বলে আপনি মনে করেন। ব্যাকরণ শিক্ষাদানের অনেকগুলি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলির মধ্যে কোনটি তোমার মতে শ্রেষ্ঠ সে সম্পর্কে বিশদে লিখতে হবে। নেক্সট দিয়েছি আমি যে সার্থক মূল্যায়ন। মূল্যায়ন বলতে কী বোঝো, ইভালুয়েশন বা মূল্যায়ন বলতে কী বোঝায়, আর নিরবিচ্ছিন্ন মূল্যায়ন আর সামগ্রিক মূল্যায়ন, অর্থাৎ ফরমেটিভ ইভালুয়েশন আর সামেটিভ ইভালুয়েশনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে লিখতে বলা হচ্ছে। লাস্ট প্রশ্ন দিয়েছি প্রকল্প পদ্ধতি কাকে বলে, প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে দেখি, 2023-25 সেশনে ডিএলএডের 7 মার্কস ও 16 মার্কসের এর বাইরে একটা প্রশ্ন আসবে না।
এই সাজেস্টিভ প্রশ্নগুলোকে প্রত্যেকেই ভীষণভাবে খুব ভালোভাবে তৈরি করো। এবং শুধু এই বিষয় নয়, আরও অন্যান্য সমস্ত বিষয়ে সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর যারা অলরেডি আমার চ্যানেলের মধ্যে রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি অবশ্যই তোমরা তোমাদের এই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর বিভিন্ন বিষয়ে যে কোয়েশ্চেন আনসার সাজেস্টিভ প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তীতে তোমাদের MCQ টাইপের প্রশ্নগুলোকেও নিয়েও আলোচনা করা হবে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।